নমস্কার। ভারত ডেসল্ট রাফেল যুদ্ধবিমানের সোর্স কোড অ্যাক্সেস নিশ্চিত করতে চায়, যার পেছনে রয়েছে অপারেশনাল প্রয়োজনীয়তা এবং কৌশলগত স্থায়ত্ব শাসনের লক্ষ্য। ভারতীয় বায়ুসেনা আইএএফ দেশীয়ভাবে তৈরি অস্ত্র যেমন অ্যাস্ট্রা MK-1 এয়ার টু এয়ার মিসাইল, রুদ্রাম অ্যান্টি রেডিয়েশন মিসাইল, ব্রহ্মোস ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন রাফেল প্ল্যাটফর্মের সংযুক্ত করতে আগ্রহী। কিন্তু সোর্স কোডের অ্যাক্সেস ছাড়া এ ধরনের সমন্বয়ের জন্য ডেসল্টের সহায়তা প্রয়োজন হয়, যার ফলে খরচ বেড়ে যায়, দেরি হয় এবং বিদেশি সরবরাহকারীদের উপর নির্ভরতা বাড়ে। অপারেশনাল নমনীয়তা ও এই দাবির একটি গুরুত্বপূর্ণ দিক। যদি ভারত এই কোডের অ্যাক্সেস পায়, তাহলে ভারতীয় ইঞ্জিনিয়ার ও ডিআরডিওর এই বিজ্ঞানীরা নিজেরাই সফটওয়্যার আপডেট তৈরি, পরীক্ষা ও অনুমোদন করতে পারবে। এর ফলে যুদ্ধ বা সংকটের সময় দ্রুত প্রতিক্রিয়া দেওয়ার সম্ভব হবে। বিদেশি অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে না। ভারতের পূর্ব অভিজ্ঞতায় এই চাহিদাটাকে আরও জোরালো করেছে। মিরাজ 2000 ব্যবহারের ক্ষেত্রে সোর্স কোডের অ্যাক্সেস না থাকার কারণে দেশীয় আপগ্রেড ও অস্ত্র সংযুক্তির কঠিন হয়ে পড়েছিল। এই অভিজ্ঞতা দেখিয়েছে যে আধুনিক ফাইটার জেটগুলোর জন্য সফটওয়্যারের উপর স্বায়ত্ত শাসন অত্যন্ত জরুরি। সোর্স কোড রাফেলের গুরুত্বপূর্ণ সব সিস্টেমই নিয়ন্ত্রণ করে, যেমন অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে বা AESA, রেডার, মডিউলার মিশন কম্পিউটার MMC, ফায়ার কন্ট্রোল সিস্টেম, ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার স্যুট, ন্যাভিগেশন, ডেটা লিঙ্ক এবং এনক্রিপ্টেড কমিউনিকেশন। এই কোড ছাড়া ভারত এসব সিস্টেমের স্বাধীনভাবে উন্নত করতে বা নতুন অস্ত্র বা প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত করতে পারবে না, ফলে ফ্রান্সের উপর নির্ভরতা থেকে যাবে। তবে ফ্রান্স এই সোর্স কোড দেওয়ার ব্যাপারে অনিচ্ছুক। এর মূল কারণ হচ্ছে এই কোড বহু বছর গবেষণা ও উন্নয়নের ফলে এবং এটি খুব সংবেদনশীল মেধাস্তত্ত্ব। আসলে বা রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যদি এই প্রযুক্তি অন্য কেউ পেয়ে যায়, তাহলে ডেসল্টের প্রতিযোগিতামূলক সুবিধা নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও নিরাপত্তাজনিত ঝুঁকির আশঙ্কা রয়েছে, যেমন সাইবার হামলা বা গোয়েন্দাগিরির সম্ভাবনা। ফ্রান্স বলছে তারা এর মধ্যেই ভারতীয় অস্ত্র সংযুক্তির জন্য সহায়তা করছে এবং সহযোগিতার মানসিকতা দেখিয়েছে। তবে সম্পূর্ণ সোর্স কোড হস্তান্তরের ব্যাপারে তারা এখনও সংযত। সম্ভাব্য সমাধানের মধ্যে রয়েছে সীমিত সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট SDK প্রদান অথবা যৌথ ভারত ফ্রান্স সফটওয়্যার ইন্টিগ্রেশন টিম গঠন, যেখানে কিছুটা স্বাধীনতা পাবে ভারত, তবে আবার ফ্রান্সের মেধাস্তত্ত্ব ও নিরাপত্তার ঝুঁকি রক্ষা পাবে। আরেকটি উপায় হতে পারে অস্ত্র সংযুক্তি ক্ষেত্র ভিত্তিক সহযোগিতা, যেমন অ্যাস্ট্রা বা SAAW ক্ষেত্রে দেখা গিয়েছে, কিন্তু পুরো সোর্স কোড ছাড়াই। সব মিলিয়ে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতার দিকে অগ্রসর হচ্ছে। তবে সোর্স কোড অ্যাক্সেসের দাবি কেবল যৌক্তিকই নয়, বরং সময়োপযোগীও। ফ্রান্স এই মুহূর্তে সরাসরি রাজি না হলেও ভবিষ্যতে একটি সমঝোতা বা মাঝামাঝি পথ খুঁজে পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আজকের ভিডিওতে এইটুকুই। এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে, তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।